দেখো আমাদের 3.2 এর প্রথম অঙ্ক, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নাম্বার, ক নাম্বারে দেখ, হ্যাঁ বলো। আচ্ছা ওটা পরে দেখতেছি, আগে অনুশীলনীটা আমরা কমপ্লিট করি। যেগুলো প্রবলেম ওগুলো আগায় রেখো, আগামী দিন দেখাবো না। এই ক নাম্বারটা দেখো, 2x² প্লাস 3y², এইটার বলছে কি ঘন নির্ণয় করতে বলছে। ঘন মানে কি, কিউব করবো সোজা কথা, তাই না? দেখো তাহলে এই যে 2x² প্লাস থ্রি থ্রি ওয়াই ওয়াই স্কোয়ার। স্কোয়ার আর পুরোটুকুর কি করব, কিউব করব। এখন কোন সূত্র নেব বলো তো? কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব, এটা কি বললা ভাইয়া? কি হবে ভাইয়া? এটা দেখো এই পুরোটা লিখে এ, এ প্লাস বি হোল কিউব, তাই না? এটা হলো গিয়ে এ, এইটা হলো গিয়ে বি, তাহলে এ এই প্লাস এই বি হোল কিউব। সূত্র কি? ওকে। এ কিউব প্লাস হ্যাঁ ভাইয়া, 3a² বি, সূত্র কিউব সূত্র দেখো লেখি। কিউব প্লাস এই আগে দেখো, এই যে লেখি, এই যে এ লিখলাম, এ, এ কিউব, উচ্চারণ কিন্তু এইভাবে করবা, নাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। এ কিউব প্লাস এই যে থ্রি, প্লাস তারপর এই দেখো এই হলো গিয়ে এ, এই হলো গিয়ে এ স্কোয়ার, এই হলো গিয়ে বি প্লাস এই থ্রি এ বি বি, স্কোয়ার এই এই বি, বি এর স্কোয়ার স্কোয়ার। প্লাস বি কিউব। বুঝটা ওই অনুসরণী করছো? এই এক নাম্বার, এই দেখো কোনো সমস্যা হলে জাস্ট একটা আওয়াজ দেবা। ভাই আপনার দুদুগুণে 4 না 8 কেমনে আসছে? জি, দুদুগুণে আপনার 4 না 8 কেমনে আসছে? এইটা গতদিন অ্যান্সার দিছি, তুমি নিজে একটু চিন্তা করবে, এটা আমি বলবো না। আচ্ছা ঠিক আছে। শুধু চিন্তা না, চিন্তা করে আমি এই লাইনটা লিখবো, তারপর তুমি আমার বুঝাবে দেখে আট কিভাবে আসছে। আচ্ছা বুঝছো সব? বুঝছি ভাইয়া আমি আবার। এগুলো কোনো সমস্যা নাই? না, শিওর তো? এবার আমি আপনাকে বুঝে দিই না এবার 8 কেমনে আসছে ওইটা। হ্যাঁ এখন বুঝেই দাও। আপনার 2 কে 3 বার গুণ করতে হবে। হ্যাঁ মানে দুই, কিউব যেহেতু আছে, কিউব মানে 3 বার গুণ করা, হ্যাঁ তাহলে 2 কে 3 বার গুণ করে 8 আসছে। তাহলে এদিকে এক্স এক্স স্কোয়ার, এক্স এটা এক্স স্কোয়ারের তাহলে কিউব করলে এক্স টু এক্স এর উপরে 8 আসবে না? হ্যাঁ, হ্যাঁ এক্স, 8 আসছে ওটা। হ্যাঁ এক্স স্কোয়ারে যে এটা করলে 8 আসবে না, x⁴ 8, বলো তো? না আসবে না তো। আসবে না, কেন আসবে না? ভাই কারণ তুমি তো বুঝাই দেন এটা না। শর্টকাট মনে রাখো, এই দুইয়ের সঙ্গে এই তিনের কিন্তু গুণের সম্পর্ক, ঠিক আছে? মানে এইটা এইটার মানে এইটা না যে দুই তিনবার আছে, এইটার মানে এইটা যে দুইয়ের সঙ্গে তিন আমি গুণ করতেছি, তিন দুগুণে হয়। 6। আর এটা ডিটেলসে বা এটার অরিজিনাল জিনিসটা কি, এক্স স্কোয়ার কিউব, মানে আমার এক্স স্কোয়ার তিনবার আছে, এই দেখো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। আর আমরা জানি গুণের সময় যখন বেজ সেম হয়, দেখো এক্স এক্স এক্স, এক্সটাকে লেখো, তারপর গুণের সময় পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয়, তাই 2 যোগ 2 যোগ 2 মোট কত হয়? ঠিক। বুঝছো? জি ভাইয়া। একদম বেসিক বেসিক জিনিস একদম, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিই এখন। বুঝা দেন। ঠিক আছে, লাগলে স্ক্রিনশট নিতে পারো। 1 সেকেন্ড ভাইয়া। এই দাঁড়াও, ঠিক আছে সমস্যা নেই, বলো। টেস্ট নিতাম। এটা ইরেজ করলে, দাঁড়াও, ইরেজ তো করা যাবে না, ইউ তো ডিলিট হয়ে যায় না, ইরেজ করা যাবে না। ভাই একটু মাস্টার বরাবর আনলে লিখাটা। জি, লিখাটা একটু মাস্টার বরাবর আনলে তো ঠিক আছে। হয়েছে? ওকে শেষ। ঠিক আছে। এখন খ, খ তোমরা পারবা না নিজেরা? বুঝতে তো হ্যাঁ করছেও। বানাই দেন। খটা শোনো, খ বুঝতে HW দিয়েছে, খটা নিজে করবা, আমি গড় আচ্ছা নাম্বারটা করাই দিই। খ নিজে আচ্ছা করেন। কইরা গ্রুপে পিক দেবে এগুলো সব আগামী দিনের HW এর মধ্যে, ঠিক আছে? একসঙ্গে সব দেবা ঠিক আছে তুমি, ভাই। নাইলে কিন্তু
পিছনে পড়ে যাবো আমরা। বুঝটা গ নাম্বারও করছো তুমি? ভেরি গুড। 2a মাইনাস বি মাইনাস 3c, এইটার আমার কি বলছে, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলছে। এখন আমি তোমার একটা কথা বলছিলাম, আমার যদি তিনটা পদ থাকে আমি চেষ্টা করব প্রথম দুইটা পদ মিললা আমি এ বলবো, আর লাস্টের পদটার আমি বি বলবো। কেন বলবো বলবো এটা আমি তোমার ব্যাখ্যাটা গত লাস্টেও দিছিলাম, আবার লাগলে বলি। দেখো এইটারে আমরা পুরোটারে এ বলবো, আর এতটুকু হইলো গিয়া বি। তাহলে দেখি কোন সূত্র, এই দেখো এ মাইনাস বি বি কিউব হোল কিউব, হোল বলবা এ মাইনাস বি হোল হোল কিউব, কিউব। ঠিক আছে। এখন আমি কেন বলছি যে দুইটারে তুমি এ ধরবা, আমি কেন প্রথমটারে এ ধরতে পারি না? অবশ্যই ধরতে পারি, কোনো সমস্যা নাই। প্রথমটারে তুমি যদি এ ধরো তাইলে তোমার এইভাবে লাইনটা করে নিতে হইবে। দেখো প্রথমটারে তুমি এ ধরলা এ, আমার এই জিনিসটাকে এইভাবে লিখতে হবে যদি তুমি প্রথমটার এ ধরো। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝছি। কারণ এইটা একসঙ্গে বি না, তুমি যদি এইভাবে রাখো, তুমি যদি মাইনাসটা কমন না নাও, তাহলে তো তুমি বি বলতে পারবে না এটারে। বুঝছো? বুঝছি ভাইয়া। তাহলে এর থেকে ভালো কি আমি যদি প্রথম দুইটারই এ কনসিডার করি সব সময়, তাহলে অঙ্কটা কি হয়, সহজ হয়ে যায় না? ভাইয়া বলো। একটা কোয়েশ্চেন ছিল যে, হ্যাঁ বলো। তো তিনটা যদি চলক দিকে মানে তিনটা পার্ট দেখি বুঝছেন, তিনটা চলক থাকলে তো কি ভাইয়া, বলো, বলতে থাকো, শুনতে আছি। তিনটা আমরা একটা টু এ তারপর মাইনাস বি মাইনাস সি মানে তিনটা না এখানে টোটাল তিনটা, মানে এখানে চলক কয়টা? মানে চলক না এখানে তিনটা সংখ্যা আছে না এখানে স্যার, হ্যাঁ চলক, এই যে এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, কেন? মানে একটা চলক থাকলে টোটাল মানে আপনার সামনের দুটাকে এ ধরবো আর পিছনেরটাকে বি ধরবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সুবিধার জন্য আমাদের। তারপরে যদি ধরে থাকি তাহলে এ হলো কি এ মাইনাস বি হোল কিউব, সূত্র কি এ কিউব। দেখো এ কিউব মাইনাস 3 থ্রি এ, এ দেখো আমি এ যখন বলছি পুরোটা লিখবো আগে, 3a স্কোয়ার বি বি প্লাস 3a সি বি স্কোয়ার মাইনাস বি বি কিউব। কিউব। তো এটা ভাঙাই করতে পারবে না? এখন আবার পারবো। এইটারে এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিতে হইবে, এই যে এই জিনিসটা আবার ভাঙাইতে হইবে। নিলে কি হবে দেখো, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। পরবর্তীতে আবার -3, এখন আবার এইদিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে হইবে। তো ভাঙাও এ স্কোয়ার, এই দেখো 2 এর যদি স্কোয়ার করে একসঙ্গে লিখে দিই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমার মনে প্রশ্ন আসছে এদিকে মাইনাস, আমি বললাম 2ab, কেন 4ab লিখছি? হুম এটা প্রশ্ন তো আসতে যাবে না। দেখো এ মাইনাস বি, আমি যদিও বলছি এ, বাট এই হিসাবে আছে কি 2a না, তো এই জন্য কিন্তু এটা 4ab হয়ে গেছে। তুমি যদি একটু ডিটিউসে করো তাহলে দেখবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আবার এটার সঙ্গে গুণাকার আছে 3c প্লাস, মানে লাইন অনেক বড় হবে, মোট কত হলো এটা, ঠিক আছে। এই দেখো 3 গুণ 2a মাইনাস বি, 3c এর স্কোয়ার করলে কত হয়, 9c স্কোয়ার মাইনাস আবার এই যে কিউব, কিউব করলে কত হবে 27c কিউব। বুঝছি এগুলা? বুঝছি। লাইনটা কিন্তু বিশাল বড়, আমি আমি নিজেই এখন মানে আউলাই যেতেছি পুরা। দেখ এটা যদি এবার কিউব করো, 2 এর কিউব করলে হবে 8 কিউব মাইনাস এইটা করলে কত হয় দেখো তো, 4 3 4 12, 12 12a স্কোয়ার, পাশে আছে বি। ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে করতে হবে একদম। তারপর এটা করলে কত হবে, 3 দুগুণে 6 এ বি স্কোয়ার, এটা হলো গিয়া মাইনাস বি কিউব। এরপরে এই গুণটা জাস্টটা করতে, এই গুণটা করতে হবে। ঠিক আছে, তো তুমি যদি 3 এর সঙ্গে 4 গুণ করো, 3 4 12, এটাও কিন্তু গুণাকার আছে, এই তিনটাই কিন্তু গুণাকারে। হুম
তো একটা কাজ করি আমরা, এই 3c-র সঙ্গে 3 গুণ করলে কত হয়? 9c। মানে তুমি 9c-র সঙ্গে এই পুরোটা গুণ করবা, সহজ কথা, মানে -9c আর কি, ঠিক আছে? প্লাস মাইনাসে মাইনাস, 4 নং 36 এ স্কোয়ার সি। তারপর দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে আবার প্লাস, 3 4 12, 3 12 36 এবিসি। এইটা নিজে করবো, ওই সময় ক্লিয়ার হয়ে যাবে একেবারে, বুঝছো? দেখে এখন একটু হিজিবিজি লাগলেও লাগতে পারে। প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 9 অক্ষে 9 বি স্কোয়ার সি। এই সেম উপায় এখন আবার এই যে নিচের লাইন দেখো, 3 নং 27, 27 সি স্কোয়ার আগে থেকে আছে, এর সঙ্গে যদি গুণ করি তাহলে 54, 54 এ সি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, আবার এখানে কি প্লাস মাইনাস প্লাস, মানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আলটিমেটলি এখানে একটা মাইনাস। 3 অক্ষে 3, 3 নং 27 বি সি স্কোয়ার। শোনো, এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ নিজেরা করবা, দেখলে হবে না, এই অঙ্কগুলো একটু বড়, করতে গেলে ভুল হবে। এখন আমার কি যোগ বিয়োগ তো যায় হালকা পাতলা, যেমন এখানে আছে মাইনাস, যাই আদৌ কি যায় যোগ বিয়োগ? এটা এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি তো আর দেখতেছি না, এটা আবার এ বি স্কোয়ার, এটা এ স্কোয়ার সি, এটা এ সি স্কোয়ার, এটা বি সি স্কোয়ার, এটা বি স্কোয়ার সি, এটা এ কিউব বি কিউব, না আর যায় না, এই লাইনই অ্যান্সার। এখন গাইডে করছে কি এই লাইনটা একটু গুছাইয়ে লাগছে, মনে করো এভাবে লাগছে যে 8 a কিউব মাইনাস বি কিউব মাইনাস 27 সি কিউব, তারপরে -12 এ স্কোয়ার বি, তারপর প্লাস 6 এ বি স্কোয়ার, এই এ বি আকারে সাজালাম, তারপর বি সি কই, এই যে -9 বি স্কোয়ার সি -27 বি সি স্কোয়ার, তারপরে সি এ সি কই, এই যে -36 এ স্কোয়ার সি প্লাস 54 এ সি স্কোয়ার, বুঝছো? বুঝছি। ঠিক আছে, তো এই গেল আমার কি, জি ঠিক আছে, নিলাম। হ্যাঁ, তাহলে এই আমি 1 নাম্বার ক্লিয়ার। হুম। ঠিক আছে, তাহলে পরবর্তী পৃষ্ঠা হ্যাঁ, নিলাম। দেখো, সরল করো। ভাইয়া, জি জি, নিলাম, একটু করে দিলাম আবার। মানে আগেরটা সমস্যা আছে কোনো নাকি? না, একটু তবুও করার, মানে করার পর আনসারটা মিলে দেখতাম আমার সাথে। আচ্ছা দেখো, তুমি এটা স্ক্রিনশট নাও। হ্যাঁ, সেটা আবার কি, আর নেটটা একটু নিতে না আমার ভাইয়া, হয়েছে? আর একটু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে সরল করো, প্রথম সরল। এখন একদম আগের মতোই নিয়ম, এই যে 7x প্লাস 3b, এই একবার আছে, আবার 7x প্লাস 3b, মানে চেহারা চেহারা ভাইয়া সেম। কি নাই? হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো, তুই নাই যে ভাইয়া, কথা শোনো না, বুঝতেছে হয় না যে, আর একটু দেন না। আগের পৃষ্ঠা। হ্যাঁ, একটু করে দিন, এক সেকেন্ড শুধু আগে দিস দাদা। আরে আমাকে বলতেছি না আবার পর, তো হরেই দিয়ে দূর তেরি না ভাই, এক সেকেন্ড সমস্যা নাই, শোনো এগুলা আমি সাথে সাথে তো ভিডিও ইউটিউবে দিয়ে দেবো, অনেক তুমি ভাইয়া। ভাই ওকে, ঠিক আছে, শুনছি। তুমি ইউটিউব থেকে এগুলো আমি এরপর থেকে স্ক্রিনশট নিও। দেখো, তাহলে আমার এই যে এইটা আর এটার কিন্তু চেহারা সেম, তাহলে ওকে যদি আমি এ বলি, ও হইল গিয়া এ। আবার দেখো 5x প্লাস 3b, 5x প্লাস 3b, মানে ও যদি বি হয়, এইটাও কিন্তু বি। তাহলে আলটিমেটলি লাইনটারে আমি কিন্তু সাজাই লিখতে পারি যে, প্রথমে লিখতে পারি যে ধরি এত সমান সমান এ এবং এত সমান সমান বি, তার পরবর্তী লাইন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান এ কিউব মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 6x, এখানে আবার আছে এ বি। এখন বলো তো, এটা তো কোনো সূত্র না, এটা কি কোনো সূত্র? আমি কি জানি এমন কোনো সূত্র? না, কিন্তু আমি এরকম কিন্তু একটা সূত্র জানি, যদি এমন হইতো, দাঁড়াও সূত্রের কাছাকাছি যাওয়া যায়, এ কিউব মাইনাস বি কিউব, 6x না থেকে আমি এ কিউব মাইনাস বি কিউব দেখলে আমার মাথায় সূত্রটা আসবে যে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র ছিল না, এ মাইনাস বি হোল কিউবের এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র ছিল কিন্তু। তাহলে আমি এটা ওই সূত্র আকারে নিতে চাই যাতে আমি এইটা লিখতে পারি। দেখো করতে আসি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, তুমি এ বি লেখো, এই দেখো 3 লেখলা, এ বি লেখলা,
এখন তুমি যে এই যে 6x দেখো, এই 6x কি এরকম না, 3 × 2x না 6x মানে? তা তুমি 3টা লেখলা আর এবিটা একসঙ্গে লেখলা, আর এইখানে কিন্তু গুণাকারে 2x আছে। লাইনটা কি ঠিক আছে? এই দেখো এই এই যে দেখো এই যে গুণাকারে তুমি জাস্ট এই যে 6x কে ভাঙাইয়া 3 × 2x এইভাবে লেখছো, আর থ্রি থ্রি এবি কে পাশাপাশি লেখছো। সূত্র আমরা সূত্র আকারে নেবো তো এই জন্য। তাইলে আমি সূত্র অনুসারে জানি যে এদিকে 3ab পরে এখানে বসবে কি, a - b বসবে না? কিন্তু আমার আছে 2x। একটা মজার বিষয় কি জানো, তুমি যদি a - b করো, দেখো এ কি, এ না, দেখো a - b সমান সমান কত হয় দেখো, এ মানে এইটা লেখো 7x + 3b। এ 3b ওটা, ও বি তো অলরেডি ছিল, আমি এখানে বি কেন ধরলাম তাইলে? আচ্ছা আমার এদিকে তাইলে পি বা কিউ এই টাইপের কিছু ধরা উচিত ছিল, যেহেতু এদিকে অলরেডি বি আছে, বি ধরাটা হয়তো উচিত হয় না। আমি এখানে ভাবছিলাম এখানে 3y, বুঝছো? যাই হোক, তাহলে 7x + 3b এটা থেকে আমি বিয়োগ করব, কত বিয়োগ করব? বি। বির মান কত? 5x + 3b। তাহলে এই যে 5x + 3b। কিন্তু এখানে ছোট্ট একটা ভুল আছে, কারণ তুমি যখন মাইনাস দিয়ে বি লিখবা অবশ্যই তুমি ব্র্যাকেট সহ লিখবা, নাহলে কিন্তু তোমার ভুল হবে। আর ব্র্যাকেট ছাড়া যদি কেউ থাকো করতে করতে তোমাদের অলরেডি মানে এটা আয়ত্তে এসে যাওয়ার কথা, তাহলে একই সঙ্গে তুমি লিখে ফেলাতে পারো। কিভাবে? জাস্ট সাইনটা চেঞ্জ করে দেবে। যেমন 5xটা ছিল প্লাস, এটা হয়ে যাবে -5x, +3b হবে, মানে +3b হবে -3b। ঠিক আছে, তাহলে 7x থেকে 5x বিয়োগ করলে হবে 2x, আর +3b -3b কাটাকাটি থাকে কি শুধুমাত্র 2x। এই যে আমি 2x এর বদলেই তো লিখছি a - b, কারণ a - b এর মান হলো গিয়ে 2x। বুঝতে পারছি অঙ্কটা? দেখছো কিভাবে ক্যালকুলেশন করে করে ফেললাম, মুখস্থের কিন্তু কিছু নাই। এরপর আমি লিখতে, এটা কার সূত্র? a - b হোল কিউবের সূত্র না? তো এই যে দেখো a - b হোল কিউবের সূত্র। আবার a - b এর মান কত? a - b এর মান কত? 2x না? তো a - b এর জায়গায় জাস্ট 2x বসাই দাও, এই কিউব তে করলে কত হবে উত্তর? ভেরি 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 গুড, বুঝছি, পারা যাবে। দেখো পরবর্তী অঙ্ক, এইটাও a + b + c। আবার এই দাঁড়াও, এখানে তো a + b + c দেখতেছি না। এটা কিভাবে করা যায়? এই বুঝটা এটা কিভাবে করছো? এটা করো না। তো এইটা অ্যাকচুয়ালি এ, এটা মানে এ তো না, ধরো এদিকে তো এবিসি ইউজ করছে, আমরা এটা সি উচ্চারণ করি, তাহলে এক্স কিউব মাইনাস, আর এইটারে তাহলে ওয়াই ধরি আমরা। আচ্ছা এটা হলো কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যদি এমন হয় লিখতে হবে বাংলায় যে ধরি এটা সমান সমান এক্স এবং অমুক সমান সমান ওয়াই, এরপরে প্রদত্ত রাশি সমান সমান, এরপরে লিখতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা সূত্র অনুযায়ী তো এদিকে থাকার কথা -3ab ইন্টু a - b, কিন্তু এখানে তো এগুলো নাই, কিন্তু অ্যাকচুয়ালি আছে। কিভাবে আছে ওইটাই আমার দেখার বিষয়। এই কি বলে বুঝটা কিভাবে করবে এটা? এনি আইডিয়া? কেন পারবা না? দেখো এখানে যে আমার আছে, এই জিনিসটার দিকে তাকাও, এই জিনিসটা দেখে তোমার কোনো সূত্রের কথা মনে পড়তে আছে? বলো। হ্যাঁ, a² - b²। a² - b² সূত্র কি? হ্যাঁ দেখো এ প্লাস আর বি মানে এই a + b দাও ব্র্যাকেট ইনটু এ মাইনাস বি, এখন মাইনাস পরে b + c লিখে দিও না, ওইবে কি a - b - c, কারণ ওই যে বিয়োগের পর সাইনটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? উৎসব একসঙ্গে করে ফেলাইছি, a + b ইন্টু a - b। তাহলে এই যে এইটা মানেই তো হইলো গিয়া এক্স, আবার এইটা মানেই কি ওয়াই। তো দেখছো আমি এক্স ওয়াই আমি কিভাবে আনবো এখানে?
এটার বদলে আমি কিভাবে এক্স ওয়াই আনলাম, বুঝছি। ঠিক আছে? মানে আমি উত্তর আগে লিখছি তোমার, আর তারপর দেখা যাচ্ছে আমি এটা কিভাবে আমি আনবো। দেখো তোমরা কিভাবে করবা, পরবর্তী লাইন ধরবা, তারপরে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6b+c। প্রথমে একটা কাজ করো, প্রথমে কি করবা, প্রথমে 6 রে ভাঙাইয়ে 2 গুণ 3 মানে 2 × 3 এইভাবে লিখতে হবে। আর যেহেতু a কিউব মাইনাস বি কিউব, সূত্র তো -3 তাই না, তাহলে 3টা আগে লিখি তো 3 পরে গুণাকারে লেখো 2, যেহেতু 3 × 2 = 6, এর সাথে b+c। আবার এইটা এরপর এইটার দিকে তাকাবা, এটা দেখে সাথে সাথে মনে আসবে যে আমার এই সূত্রে নিতে হবে। এই সূত্রে নেওয়ার পরে এইটা হয়, আর এইটার বদলে আমি এক্স ওয়াই বসাইতে পারবো, বুঝছো? বুঝছি ভাইয়া। ঠিক আছে, তার পরবর্তী লাইনে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমি কিন্তু উত্তর জানি, আমি এখান থেকে পিছনে আসতেছি। তাই মাইনাস, দেখো -3ab ইন্টু আমার a - b থাকবে। এখন আমি এই পুরো জায়গায় যে 2 × b+c এইটার পরিবর্তে আমার এই জিনিসটা আনতে হবে x - y। এটা কিভাবে আনবো দেখো, 2b+c, তুমি যেহেতু জানো যে এইটার পরিবর্তে 2 × b+c এটার পরিবর্তে x - y আসবে, তাইলে তুমি একটা কাজ করো, তুমি x থেকে y বিয়োগ করো, তারপর দেখো কত আসে। দেখো x - y সমান সমান কি, সমান সমান হলো কি, এই যে x এর জায়গায় x এর মান বসাও a + b+c, এখান থেকে বিয়োগ করবা কাকে, y কে। y এর মান কত, a - b - c। তুমি যেহেতু বিয়োগ করতেছো তোমার সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাসে হয়ে যাবে মাইনাস, এই যে মাইনাস মাইনাস তো আগেই দিয়েছিলাম, a - b হয়ে যাবে +b, আবার এই -c হয়ে যাবে +c। তাহলে এই a আর এ দেখো a - a মানে কাটাকাটি চলে গেল, বাকি থাকবে কি দেখো, এই b আর b যোগ করলে হবে 2b, আবার c আর c যোগ করলে হবে 2c। তার মানে 2b + 2c, যদি 2 কমন নাও 2 × b + c। এই জায়গাটা বুঝছো? বুঝছি ভাইয়া। ঠিক আছে, তাহলে 2 দেখো আমার x - y এর ভ্যালু কত, 2 × b + c না? হ্যাঁ। তাইলে আমি এই 2 × b+c এর জায়গায় জাস্ট এই দেখো 2 × b+c এর জায়গায় আমি x - y বসাই দেবো। তো এই তো তোমার সূত্র, এই যে এই লাইন, মানে জাস্ট একটু আগে পরে আসে, ঠিক আছে? আমরা তো জানি গুণের সময় কে আগে কে পরে অতটা ম্যাটার করে না, বুঝছো? বুঝছি ভাইয়া। এর পরবর্তীতে তুমি a - b হোল কিউব, তারপর আবার দেখো x - y এর মান কত, এই যে এদিকেই বের করছো 2 × b+c। তাই x - y এর জায়গায় আমরা 2 × b+c বসাবো, এরপরে কিউব করব, কিন্তু আমরা এইভাবে লিখবো না। কারণ কি, তুমি যদি এইভাবে কিউবটা লেখো, এই কিউবটা দ্বারা বুঝাবে শুধুমাত্র b+c এর উপরে কিউব আছে, কিন্তু আমার কিউবটা কিন্তু কি, এই যে পুরোটুকুর উপরে আছে, তার মানে 2 এর উপরেও আছে, এইটার উপরেও আছে, এই জন্য আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে আমি কিউবটা দেবো। এখন যদি আমি ক্যালকুলেট করি, দেখো 2 এর কিউব করলে কত হবে 8, আর এখানে b+c এর কিউব। তা আমরা এইভাবেই অ্যান্সারটারে রেখে দিই, শেষ, বুঝছো? ভাইয়া তুই কি আনসার? হ্যাঁ, এতটুকুই অ্যান্সার। তুমি চাইলে আবার এই যে b+c হোল কিউব এইটারে ভাঙাইতে পারো, ওই যে a কিউব + 3a² b + 3ab² + b কিউব, এটা ভাঙাই অ্যান্সার বের করো, তারপর আবার এটার সঙ্গে 8 গুণ করবা, তাহলে আলটিমেট অ্যান্সার বের হবে, বুঝছো? এটা নিজেরা পারবা ইনশাল্লাহ। পরবর্তী ম্যাথ, এখন এই বুঝছো তো, খ নম্বর এই মানে 2 নম্বর সলভ তো করো নাই, বাট আমি দুইটা করাইছি, দুইটা এটা যদি বুঝে থাকো তাহলে বাকিগুলা পারার কথা। তোমরা এই গ ঘ ম চেষ্টা করবা, এইচডব্লিউ দেবা, আমি আগামী দিন কইরা দেবো যদি না পারো, ঠিক আছে? বুঝছি ভাইয়া। আপাতত একটা হিন্ট দিতে পারি, যে দেখো এটা m+n এর উপরে 2⁶ আছে, কিন্তু এমন কোন সূত্র আমরা শিখেই নাই যে উপরে 2⁶ আছে। আমি বড়জোর শিখছি উপরে 2³ আছে। তাহলে এই জিনিসটা আমি যদি এইভাবে লিখি আমার কি ভুল হবে? m+n এর উপরে যদি আমি একটা এখানে একটা স্কোয়ার দিয়া, অথবা এখানে যদি আমি একটা দাঁড়াও, হ্যাঁ এখানে স্কোয়ার দিয়া, তারপরে বাইরে এখানে যদি আমি কিউব দিই, এই কথাটা কি মানে এক না? হ্যাঁ। এটা কিন্তু এই যে একটু আগেও বলছি, কারণ কি এটার সঙ্গে এটা কিন্তু গুণের সম্পর্ক, 3 × 6। আবার এইখানে কি হবে, এখানেও সেম টু সেম m - n
স্কোয়ার দিয়া দেন বাইরে কিউব। তো এইটা হলো কি আমার এ, বুঝছো? এই পুরোটুকু এই এম প্লাস এন হোল স্কোয়ার এই জিনিসটাই হইলো কি আমার এই অঙ্কের এ। আবার এই জিনিসটা হইলো কি আমার এই অঙ্কের বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস, আমি এদিকে জানি কি হবে, আমি জানি এদিকে মাইনাস 3 এবি হবে। এবি দেখো এ কে এই না, তুমি এদিকে লেখো এ, এম প্লাস এন হোল স্কোয়ার এই গেল 3a, এবার লাগবা 3ab ইন্টু সূত্র কি এ মাইনাস বি না? তো তুমি এ মাইনাস বির জায়গায় দেখো, এই লেখো এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। এখন দেখো তুমি মিললে গেছে তোমার, এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা কার সূত্র? 4ab-র সূত্র না? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা 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 যদি আমি ক্যালকুলেট করি আমার আসবে 4mn। আবার এইখানে দেখো এটা যদি তুমি করো এ প্লাস বি হোল স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আলটিমেটলি কি করতে হবে দেখো, এটার উপরেও স্কোয়ার আছে এইটার উপরেও স্কোয়ার আছে, এই দুইটা জিনিসটা আমরা কাছাকাছি এইভাবে লিখতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, যেহেতু দুইজনের উপরে স্কোয়ার তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ারটা দিতে পারি, পারি কিনা? পারি। এখন এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এটা দাঁড়াও তো একটু, সূত্র তো বুঝছি, লাস্ট লাইনটা কি হবে? ধরো লাস্ট লাইনটা আগে লিখি তাহলে আমার আবার ক্যালকুলেট করতে সুবিধা হয়। সূত্র ডিরেক্ট এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাই লাস্ট লাইন। কিন্তু এটা তুমি কিভাবে পাবা? এদিকে পাইছো 4mn, দেখো তো এদিকে আছে 3, 3 4 12, 12mn, দেখো এই যে 12mn এদিকে আছে। আর এই পার্টটা এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের হোল স্কোয়ার। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে তোমার কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটার বাইরে ছিল কি স্কোয়ার, বুঝছো? তাহলে এই লাইন থেকে আমার এই লাইনে আসলাম, তারপরে তো পারবা না? ঠিক আছে, পরবর্তী এখানে কি দেওয়া? ওরে বাবা, এক্স প্লাস ওয়াই এক্স, ও এটা এটা দেখি, এটা যে আগে বলবে তারে পুরস্কার দেবো। এটা কিভাবে করব? পারো না কেউ? দেখলি তো পারা উচিত, এই যে এই পার্টটা দেখতে আসো এর একটা সূত্র না? আবার এই পার্টটা প্রত্যেকটা একটা সূত্র না, বলো? এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এগুলা। এই উৎসব বুঝছো? এটা সূত্র ভাইয়া, সূত্র। এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, তোমার মুখস্থ করতে বলছিলাম, সবারই করতে বলছি। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো মুখস্থ করো নাই, দেখো করছো, তাহলে বলতে পারলা না কেন বলো তো? একজনও বলতে পারলা না। দেখো তাহলে তুমি যদি যোগ করো তাহলে তোমার হবে 2x³ প্লাস 2y³ প্লাস 2z³। তো ওদিক দিয়ে তুমি চাইলে 2 যদি কমন নাও তাহলে থাকবে x³ প্লাস y³ প্লাস z³। শেষ, এই তো তোমার হয়ে গেল, এটা তো আর কিছু করাই লাগলো না। পারবা? দেখো পরবর্তী, এটাই এটাই মেবি লাস্ট সরল, আর আছে? আর নাই সরল। তো এইটা কিভাবে করা যায় দেখো, এই 2x কিন্তু দোনো জায়গায় পজিটিভ, বাট এখানে এটা প্লাস 3y এটা মাইনাস 3y, এটা মাইনাস 4z এটা প্লাস 4z। তার মানে আমার যেটা করতে হবে সেটা হলো
এই 2x মনে করো a, ঠিক আছে, আর b কে জানো a প্লাস, আর এই পুরোটা হলো b। এখন দেখো মিললে যাবে কেমনে। এই আদৌ এইভাবে করা লাগে a প্লাস b? দাঁড়াও একটু ভাবতে দাও তো আমারে। এইভাবে না ধরে পুরোটারে ধরলেই তো হয়। দেখি আচ্ছা আগে পুরোটারে ধরে করি। ধরো তোমার প্রথমটা এটা হলো গিয়ে এ, এটা হলো গিয়ে বি, এমনই করি তাই দেখে নিই। তাহলে আমার আলটিমেটলি লাইনটা কি হবে, কোন সূত্রে যাবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখি তো কেমনে নেই সূত্রে। এই দেখো, এটা একদম ভালো মতো করবো, পরীক্ষা হলে তোমরা যেভাবে করবো আর কি। এই যে এ কিউব প্লাস এই পরে হলো বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি তারপর কি আছে ইন্টু এ প্লাস বি, নাকি এ কোথায়, এ প্লাস বি। এই একটা বলো তো, আমি এদিকে একটা ভুল করছি, ভুলটা কি? কেউ পাইছো ভুল? ভাই ডিওয়াই লিখতে ভুল করছেন যে মনে হয়। ঠিক ভুল না জিনিসটা, আমি জিনিসটা শর্টকাটে করতে পারতাম। আমি বোকা, আমার তো শর্টকাটেই করতে হবে। আমি বিশাল বড় লাইন লিখছি, কিন্তু আসলে তো আমার এই বড় লাইনটা লিখতে হবে না। আমি কি করব, আমি প্রথমেই বললে নেব, ধরি এইটা সমান সমান এ এবং এইটা সমান সমান বি। তাইলে আমার লাইনটা কেমন হবে দেখো, এ কিউব প্লাস বিকিউ বি কিউব প্লাস 3a বি, আমি তো জানি 3ab হবে। এখন 3ab কেমন হয়েছে এটা আসলে না, প্রথম লাইনে তুমি লিখতে পারবে না। প্রথমে তোমার থ্রি, তুমি যেহেতু 3 লেখছো, দেখো এখানে কত ছিল 12x না, হুম তাহলে তুমি তো 3 লেখছো, তাহলে তোমার এদিকে কত রাখতে হবে 4x, 4x 3 4 12x মোট, ঠিক আছে। হুম আর এই জিনিসটা লিখতে হবে। কঠিন এই পর্যন্ত মোটেও বুঝি নেবে কঠিন লাগে? না। ঠিক আছে, তাহলে এর পরবর্তী লাইনে এই 4x এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো তো। 12x 12x দাঁড়াও, এইটা সম্ভবত আমার, আমি জানি আমার এই সূত্রটা কোন সূত্র হবে। এখানে সূত্র অনুসারে আমার এই হয় এইটাই এ বি হবে আর এটা ইন্টু এ প্লাস বি হবে, অথবা এইটা এ বি হবে আর এটা এ প্লাস বি হবে। তাহলে আমার একটা কাজ করতে হবে। আমি কি করব, আমি দেখো আমি তো বড়দের মতো এটা লিখছি, এটা লিখবো না, শুধু শুধু জায়গা নষ্ট। প্রথমেই আমি এ বির মানটা বের করে নেব। এ বির মান কত হবে, এর মান এর লেখো 2x 2x plus 3y প্লাস, minus হ্যাঁ, 4x square কিউব কিউব সরি কিউব আর বি। বুঝতে আসো ক্লাসে? আছে ভাইয়া। শব্দ তো নাই। দেখো এখন এটা গুণ করব, এন্ড ম্যানুয়ালি গুণ করতে যাবে না ভাই, বিশাল বড় হবে। এটা শর্টকাট, সহজে গুণ করা যায়, যেটা আমি তোমার প্রথমে বলছিলাম। গুণের সময় এইটা হলো গিয়ে এ, এইটা হলো গিয়ে এ, আর এই পার্টটা হলো গিয়ে বি। তাহলে এমন না, লাইনটা অনেকটা এমন, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বুঝতে কোনো কষ্ট আছে? এটা বিচ্যুত্তরে গেছে না ভাইয়া। আমি এটারে সহজে গুণ করার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে নেব। এখন আমি কিভাবে নিছি বুঝছো? বুঝছি। এই যে এ
প্লাস বি হিসাবে আমার আছে 3y মাইনাস 4z, তাহলে এদিকেও তো মাইনাস দিয়ে আমার 3y মাইনাস 4z হবে। এখন দেখো মাইনাস 3y মাইনাস মাইনাস প্লাস 4z, মানে সব আমার মিলে গেছে। তাহলে এখান থেকে আমার সূত্র আমি নিতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 2x এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস আর বি কই, এই যে এতর স্কোয়ার। এখন এটা যদি আমি করি কত হয়, 2x এর স্কোয়ার করলে হবে 4x স্কোয়ার। এখন মাইনাস দিয়া দেখো এটা তুমি কত মান হবে, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রে কিন্তু নিতে হবে, বুঝছো? হুম এই সূত্রে যদি নেয় তাহলে হবে কত, এ স্কোয়ার মাইনাস একসঙ্গে করতেছি আমি 2ab মানে 4 3 4 12 12 দুগুণে 24 24 এক্স সরি ওয়াই জেড প্লাস 16 জেড স্কোয়ার। ওরে বিশাল অঙ্ক ভাই আমার তো। এই ভালো কথা দেখছো কি এই বুকটা মনে হয় আমাদের ডাকছিল, বুকটা মনে হয় একটা জিনিস টেরও পাইছিল এটা করার আগে। বুকটা কিছু টের পাইছিল? দেখো আমার এই লাইনে আমার রাখলেই হবে, ঠিক আছে? আমার আর এই লাইনের পর তো সেই লাইনটা করতে পারো, এটার স্কোয়ার করলে হবে 4x এর স্কোয়ার মাইনাস এটার এইভাবেই রেখে দেবা। এইভাবে কেন রাখবা, কারণ তোমার কোশ্চেনে এইভাবেই রাখা আছে, বুঝছি? বুঝছি। এভাবে আমার রাখা আছে। তাহলে এইটা আমি কেন করছি, আমি তো জানি আমার এইখানে এই জিনিসটার বদলে কিছু একটা হবে, কিছু একটা হবে বলতে হয় এ বি হবে নাইলে এ মাইনাস বি হবে। আমি তো মানে সরি এ মাইনাস বি না, এ প্লাস বি, যেহেতু আমি এ কিউব প্লাস বি কিউব প্লাস এখানে হবে 3ab ইন্টু এ প্লাস বি। এখন কোনটার পরিবর্তে এ বি হবে, তা এই জন্য আমি এবির মানটা নির্ণয় করলাম। এবির মান নির্ণয় করার পরে আমি মান পাইলাম এইটা, তার মানে আমি এইটার বদলে কত বসাবো, এই যে এইটার বদলে আমি কত বসাবো, এবি না, হুম এটা বদলে এবি বসবে। তাহলে এই 4x এর মান কত হবে জানো, তুমি যদি এ প্লাস বি করো তাহলে এটার মান 4x হবে। তো এবি এবি তো করছো, এখন তোমার এ প্লাস বির মানও নির্ণয় করতে হবে, ঠিক আছে? এ প্লাস বির মান নির্ণয় করলে কত হয় দেখো ক্যালকুলেট কইরা, এ প্লাস বি যদি যোগ করো এটা প্লাস 3y মাইনাস 3y মাইনাস 4z প্লাস 4z থাকে শুধুমাত্র একটা 2x আর একটা 2x মানে 2 2 4 4x হবে। তো একবারে আমি 4x এর জায়গায় লিখলাম এ প্লাস বি, এটার জায়গায় লিখে দিলাম এবি, তো হয়ে গেল না সূত্র? হুম এই যে এ প্লাস বি হোল কিউব, আর এ প্লাস বির মান কত, 4x এই যে 4x। তোমরা আবার কেউ এই এ প্লাস বি হোল কিউব এদিকে অ্যান্সার রেখে দিও না, আমার কিন্তু এই এ বি এগুলো তো কে ভাই, হু আর দে? আমি তো ওদের অঙ্কে ধরছি যে এইটা হইলো গিয়ে এ, এইটা হইলো গিয়ে বি, বাট ওরা তো অ্যাকচুয়ালি কেউ না। এই জন্য আমি এ প্লাস বির অরিজিনাল মান আমি বের করছি, যে যোগ করার পর মান হচ্ছে 4x, এই 4xটা বসাবো তারপরে আমি কিউব করব। এই কিউব কিন্তু এক্স এর উপরে দেবা না, এই 4x পুরোটার উপরে দেবা, কিউব করলে কত হয় 64x কিউব। পারছি আমরা সবাই? ঠিক আছে পাচ্ছেন? সবাই পারছি সবাই। এখন আচ্ছা বাজে কয়টা, 3 নাম্বারটা শুরু করি, 3 নাম্বার শুরু করি, আর 10 মিনিট আছে। দেখো এখানে আমার এ কিউব মাইনাস বি কিউবের মান চাইছে, এ কিউব মাইনাস বি কিউব, ও মান নির্ণয় করতে বলছে না, তাহলে কোন সূত্র নিতে হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো তোমার সব কয়টার মান এ মাইনাস বির মানও দেয়া আছে, এ বির মানও দেয়া আছে। মান যদি বসাই তাহলে এ মাইনাস বির মান 5 বসাইলাম, এ বির মান 36 বসাইলাম, আর এ মাইনাস বির মান আবার 5 বসাইলাম। এখন তুমি জাস্ট যদি ক্যালকুলেশন করো আমার অ্যান্সার কত আসে, 3 5 15, 15 সঙ্গে 36 গুণ করো তো কত আসে, 540 কত 540 540। আচ্ছা তাহলে এটা যোগ করলে কত হয় 665। ঠিক আছে, তাই আমার অ্যান্সার বের হয়ে গেল। পরবর্তী ম্যাথে বলছে এ বির মান চাইছে, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের মান আমার বললে দিয়েছে, দেখো কোন সূত্রে নিতে হবে, এ কিউব মাইনাস বি কিউব। হ্যাঁ বলো, হ্যালো 53 পেজের কত কি তবে কাজ যেটা আছে, 10 টাকার কাজ একটা আসলে কাজ এটা। কাজ, কাজটা লাগলে পরের ক্লাসে করাই দেবো অনেক, ঠিক আছে? তুমি কাজের ছবিটা আমার দিও, আমি পরের ক্লাসে করে দেবো অনেক। আজকে অনুষ্ঠানে এমনি 4 5 পর্যন্ত করে দিই।
এ কিউব মাইনাস বি কিউবের মান দেখো আমি কোন সূত্রে নিতে হবে, আমি কিভাবে বুঝবো, আমি দেখবো আমার কি কি দেওয়া আর কি চাইছে। আমার এ কিউব মাইনাস বি কিউব দেওয়া, এ মাইনাস বি দেওয়া, আর এ বি আমাকে চাওয়া হয়েছে। তাহলে এই তিনটা কানেক্ট করে কোন সূত্র, এমন কোন সূত্র আছে যে এই তিনজনকে কানেক্ট করে? বল। এ কিউব মাইনাস বি কিউবের না ভাইয়া? যে কোনো একটা সূত্র তুমি দেখো, তুমি এই সূত্রে এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন তুমি যদি এবির মান বের করতে চাও, তুমি এবি বাদে যেগুলো আছে ওগুলোর মান বসাই দেবে, তাহলে তোমার এবির মান বের হয়ে যাবে। যেমন এ কিউব মাইনাস বি কিউবের মান তোমার 513 দেওয়া, তুমি এদিকে 513 লেখো। তারপর এ মাইনাস বির মান 3 দেওয়া, তুমি 3 লেখো, উপরে কিউব দাও, প্লাস 3 এ বির মান এটাই তো বের করবো আমি। আর এ মাইনাস বির মান কত? 3। দেখো সব বুঝবে, এগুলো অনেক ইজি। 3 এর কিউব কত? 27 না? হ্যাঁ। আবার 3 3 কত? 9। 9। পরবর্তী লাইনে 27টার এই পাশে নিয়ে আসবা। 513 থেকে 27 বিয়োগ করলে কত হয়? ভাই বুঝি নাই। 513 থেকে 27 বিয়োগ করো, কত হয়? 486। 400 কত? 86। 486। আচ্ছা, এরপরে তুমি 9 9 দিয়ে ভাগ করো 486 রে। আবার 5 9 না? 54। কত আসছে অ্যান্সার? 54। তাই অতএব এবির মান 54। পারা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখন মনে প্রশ্ন আসতে পারে, তো এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে নিতে হবে। আরে ভাই তুমি অন্য সূত্র কেন, তুমি যদি এই সূত্রে নিতে ডিরেক্ট, তাহলে তো হইতো এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রই তো, এই সূত্র জাস্ট একটু পক্ষান্তর করছি আমরা। এখানে তুমি মান বসাবা, তাইলে তো বেরোয় যেত না বলো? হুম। তাইলেও বেরোয় যাবে, তো মুখস্থর কিছু না এখানে। 5 নম্বর ম্যাথ। ভাইয়া হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ করো। আচ্ছা ভাই, আপনার আনসার দেখার সঙ্গে সঙ্গে কেমনে বুঝবো মানে কোন সূত্রে নিয়ে যাবো? কি ভাইয়া আবার একটু বলো তো। কারণ আমি একটা আনসার দেখছি, মানে একটা কোয়েশ্চেন দেখছি। হ্যাঁ, কোয়েশ্চেন দেখার পরে কেমনে বুঝবো মানে আমি এই সূত্রে আমার থেকে নিয়ে যাইতে হবে? এটা কেমনে বুঝবো? এরা তো মানে প্র্যাকটিস কর, কেন আমি তো তোমার যখন যে কোনো একটা অঙ্ক করাই, এগুলোই তো বুঝাই আমি না তোমারে, যে কোন জায়গায় না কোন সূত্রটা আমি নিতেছি। যেমন এই যে দেখো আমার চোখের সামনে, এইটা দেখে তোমার মাথায় বুঝতে মানে আসতে হবে যে আমি এই সূত্রে নেব। বলো তো এখানে কোন সূত্র নেব আমি? এখানে উম, যে ভাইয়া আপনার কিউব প্লাস বি কিউবের সূত্র না? এ কিউব প্লাস বি কিউব, ভাই দেখো এই যে এখানে একটা সামথিং কিউব আছে, এখানে মোট 4টা পদ হুম। আছে, 4টা পদ। যার সূত্র একদম মুখস্থ, তার তো এটা দেখেই মানে বোঝা উচিত। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি না ভাইয়া? না ভাইয়া, ওটার সাথে মেলে বলো, চেহারায় কোনো মিল আছে? এদিকে 4টা পদ আছে, 4টা পদ কোন সূত্র? এই বুসরা তুমি বলো, এটা এই সূত্র না? উৎসব, হ্যাঁ ভাইয়া এই সূত্র কি বুঝছি মাথা দিয়ে আমি। বেরোয় গেছে? এই সূত্র, এই সূত্রই তো প্রাইমারি সূত্র, ঠিক আছে? তুমি যেটা বলছো ওইটা বুঝছি ঠিক ভাইয়া। আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্র নিয়ে করব, বুঝছো? হ্যাঁ আর ভাইয়া। কেন করব? কারণ আমাদের এই মানে তুমি ফরমেশনটা দেখো ভাই, এই যে ফরমেশন মিল আছে না একটা? হ্যাঁ। তাইলে দেখো, তাইলে আমি এই যে 8x কিউব, 8x কিউব, আমার তো এখানে এ কিউব আসবে, তো এ হিসেবে আমি কত নিলে আমার মানে এইটা হবে? আমার কিন্তু এই হিসাবে নিতে হবে কাকে? 2x কে, বুঝছো? হুম। এখন এটা যদি সন্দেহ থাকে তাহলে কিভাবে করবা আমি শিখেছি যে, দেখো 8x কিউবের জায়গায় আসবে এ কিউব, তার মানে এভাবে লিখতে পারো, আমি এর মানটা আমার লাগবে, যে আমি এর জায়গায় আমি কত মানটা বসাবো, এই যে 2x বসাবো এটা আমি জানি না, কি আমি কিভাবে বের করবো যেখানে 2x হবে? এ কিউবের মান কত? 8x কিউব, তাহলে এর মান কত হবে? জাস্ট এইটারে ঘনমূল করে দিতে হবে না? যে অনেকটা এমন, এই যে হুম। ঘনমূল করবে 8x কিউবকে, 8x কিউবকে যদি তুমি ঘনমূল করো, 8-এর যদি ঘনমূল করো তাহলে তোমার হবে 2। এটা ক্যালকুলেটারে করা যায়, 8-এর ঘনমূল ক্যালকুলেটারে করা যায়।
আর এক্স কিউবের ঘনমূল করলে কি এই 3 কিন্তু এখানে এসে পড়তো, 3 3 কিন্তু কাটাকাটি চলে যেত, থাকতো কি শুধুমাত্র এক্স। পারবা? পারবো ভাইয়া। তো এই যে এ কিউব প্লাস, দেখো সূত্র 3 লিখবা আগে 3, তারপর এই হিসাবে লেখছো 2x কে, তাই এ লেখো 3a স্কোয়ার। এখন এখানে বসবে বি, বি হিসেবে কত বসবে, কিভাবে করব আমরা, এটা তো ক্যালকুলেট করবা। দেখো 2x স্কোয়ার মানে কি 4x স্কোয়ার না, 2x এর হুম। স্কোয়ার 4x স্কোয়ার, আর এখানে 3 আছে গুণ আকারে, তাহলে 3 4 12, মানে এখানে মোট আছে কত, আমার মোট 12x স্কোয়ার অলরেডি আছে। এই 12x স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে আমার 36x স্কোয়ার ওয়াই হবে। 3 হ্যাঁ 3 তো সংখ্যা, 3 আর কি ওয়াই না, 3x y স্কয়ার। ওয়াই ওয়াই শুধুমাত্র ওয়াই, বুঝছো? আচ্ছা 3y স্কয়ার। ওয়াই হ্যাঁ ভাই, স্কোয়ার না তো, এবার 12 শুধু দিচ্ছি। 3y, ওয়াই স্কোয়ার কেমনে ভাই? এই শুধু দেখো, 3 হবে না? এই দেখো এই যে ড্যাশ, এই ড্যাশের জায়গায় কত বসবে, সমান সমান 36x স্কোয়ার ওয়াই, আর নিচে আছে 12x স্কোয়ার, এক্স স্কোয়ার কাটাকাটি, 36 12 দিয়ে ভাগ করলে থাকবে 3, আর এখানে এই পাশে একটা আছে কি ওয়াই, তাহলে 3y না। আপনার বুঝতে, হ্যাঁ 3y এখন বুঝছি। হুম, হ্যাঁ বুঝছি। তাহলে আমার বি হিসাবে কত বসছে 3y, হুম। তো এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। এখন দেখো তো এটা মেলে কিনা, 3y এর স্কোয়ার করলে কত হবে 9y স্কোয়ার, এইটা হলো গিয়ে 9y স্কোয়ার, এইটা হলো গিয়ে 2x, এটা হলো গিয়ে 3, 3 দুগুণে 6, 6 নং 54 এক্স ওয়াই স্কোয়ার। দেখো তো মিলছে কিনা, হ্যাঁ মিললে গেছে, এটা অলওয়েজ এমনিই মিলবে, তাও আমরা মিলেই দেখবো। তো এই যে সূত্রটা কিন্তু প্লাস বি কিউব হয়েছে, দেখো এটা মিলছে কিনা, এটা সমান সমান এটা হয়েছে কিনা দেখো তো। হ্যাঁ ওই ভাইয়া। ঠিক আছে, তাহলে এটা আমি এই ফর্মে কেন লিখলাম, যাতে আমি পরবর্তী লাইনে এ প্লাস বি হোল কিউব এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, হুম। এখন জাস্ট বলছে কি মান নির্ণয় করো, এত কাহিনী কাহিনী কেন করছি, মান নির্ণয় করার জন্য। দেখো ভাই, তোমার এক্স এর মান ওয়াই এর মান তো বললে দিয়েছিল, তুমি চাইলে এই যে তোমার এই রাশিটা দেশে বীজগাণিতিক, এই রাশিতে তুমি প্রত্যেকটা জাস্ট এই সমীকরণ ক্যালকুলেটারের সমীকরণটা উঠাইয়া তারপরে এই ক্যালকুলেশন যদি করতে এক্স আর ওয়াই এর মান বসাইতা, তাহলে কিন্তু তোমার মান এমনি বের হয়ে যেত। কিন্তু আমি এই যে এত এত কাহিনী করলাম না, আমি কেন করলাম, জিনিসটা একটু সহজ করার জন্য করলাম। দেখো এটার কিন্তু 4টা পদ ছিল আলাদা আলাদা, আমি এ প্লাস বি হোল কিউব এই ফর্মে নিয়ে আসছি। এখন জাস্ট এদিকে একটা মান বসাবো, এদিকে একটা মান বসাবো, তাইলে কিন্তু আমার আলটিমেটলি অ্যান্সারটা বেরোয় যাবে। তো 2x, এক্স এর মান কত 19, তাহলে 2 এর সঙ্গে এক্স মানে 19 দুগুণে কত 38, যোগ ওয়াই এর মান হলো গিয়ে -12, আর এটা হলো গিয়ে 3, তাহলে 3 12 36, আর প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে -36। আবার উপরে আছে কি হোল কিউব না, 38 দিয়ে 36 বিয়োগ করলে মাঝখানে থাকে 2, উপরে আছে হোল কিউব, আর 2 এর কিউব করলে কত হবে 8। 8। এই হলো আমার অ্যান্সার। অঙ্কটা কেমন লাগলো? ভালো লাগছে ভাইয়া। অবশ্যই ভালো লাগবে। এখন এই অঙ্কটা যদি পারো, তাহলে এই অঙ্কটাও কিন্তু পারবা। এই অঙ্কটা কিভাবে হবে, এই দেখো, এই এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, স্কোয়ার কত দেখো 4 এ স্কোয়ার, এখানে আছে 3, মানে মোট 3 4 12 স্কোয়ার আসছে, এখানে 60 স্কোয়ার, তাহলে এটার সঙ্গে কিন্তু যদি আমি 5 গুণ করি তাইলে আমার এটা হবে, তার মানে আমার বি হিসাবে কত বসাবো আমি 5। 5। এই ক্যালকুলেশনটা ভাই জানতে হবে, একটু তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন দেখো তো আমার পুরোপুরি মিলছে কিনা, 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150, আর এই একটা এ প্লাস 5-এর যদি কিউব করো তোমার কিন্তু 125 হয়, কিন্তু এদিকে কত 130। 130, তা তুমি এতটুকু লিখতে পারবা শুধুমাত্র, তুমি কিন্তু পারবা না পারবো। এতটুকু লিখতে পারবা না, কারণ এখানে তোমার 130 আছে, তুমি যেটা লেখছো এটা হলে গিয়ে যদি এখানে 125 থাকতো তাইলে তুমি এই কথাটা মানে এই লাইনের পরবর্তীতে এই জিনিসটা লিখতে পারতে, বাট এখানে তো 125-এর সঙ্গে আরো 5 যোগ করা আছে না, হ্যাঁ তাহলে তোমার এইখানেও এই পুরোটা হলে গিয়া এতটুকুর পরিবর্তে লেখলে এর সঙ্গে 5 যোগ করতে হবে, বুঝছো?
হ্যাঁ ভাই বুঝছি। তাহলে এটা কার সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই যে এ প্লাস বি হোল কিউব, আর পাশে যোগাকারে আছে 5, পারবা না? হ্যাঁ ভাই এখন জাস্ট এর মানটা বসাই দেবা, 15 দুগুণে 30, 30 আর 5 যোগ করলে 35, 35-এর কিউব করো তো কত হয়, আর এর সঙ্গে 5 যোগ করো, অ্যান্সার বেরোয় যাবে। ভাই কত করতাম? এই যে দেখো তুমি স্ক্রিনের দিকে তাকাও, 35-এর কিউব করবা, 35-এর কিউবের সঙ্গে 5 যোগ করবা। 110। কি বলো ভাই, 35-এর কিউব, 35-এর সঙ্গে তুমি মনে হয় 3বার মনে হয় গুণ করছো, কত হয়? তোমাদের উপরে ভরসা নেই। হ্যাঁ, 42,875 আর 5 মানে 42,880 হইল কি আমার উত্তর। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের 5 নাম্বার, কত এটা 6 না, 6 পর্যন্ত করাইতে পারলাম। আগামী দিনে তাহলে 7 থেকে, আর তোমার যে সমস্যাটা ওইটা দিও। তাহলে একটা কাজ কর ভাই, অনুশীলনীর বাকি যে রিমেনিং ম্যাথগুলো আছে, হ্যাঁ মনে হয় 16 না জানি 17টা ম্যাথ আছে, এগুলো সব নিজেরা করার চেষ্টা করবা। আর আমি তো আগামী ক্লাসে করাই দেবই ইনশাল্লাহ, আগামী ক্লাসে এই 3.2 শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ভাইয়া।